ফাঁকা মাঠ, শুনশান, খাঁ খাঁ পড়ে আছে। ওদের সামনে কোরআন হাদিসের ওয়াজ করে কিঞ্চিত লাভ হবে না। তাহলে আল্লাহ আযাব দেন, দিতে পারেন, এটা কথা আগে আমার মগজে আসুক, আমি আগে জানি যে আল্লাহ তাআলা কেমন করে আযাব দেয় আর কেন দেয়। ডেলিগেট আর 15-20 মিনিটের ভেতরে বন্ধ হয়ে যাবে। কাজে যারা যারা খাওয়ার ইচ্ছুক আছেন তো তারা খেয়ে নেন, অল্প ইচ্ছুক আছেন তারা সুযোগটা গ্রহণ করে নেন যে আপনার এই ডেলিগেটে খাওয়াটাও কিন্তু মসজিদকে একরকম সাহায্য করা। খানাটা যদি বরবাদ হয় মসজিদের লস, আর খানাটা যদি আপনি খেয়ে নেন, নিয়ে সাহায্য করেন, এটা এক ধরনের উপকার। কাজে যারা যারা এখনো হয়তো খাননি, ডানে বামে আছেন, খাওয়ার চেষ্টা করেন, খেয়ে নেন। আচ্ছা, এবার শুনুন, একটু বসে যান ভাই, দেরি করিয়েন না, জায়গা নিয়ে নেন, নিয়ে বসে যান তাড়াতাড়ি করে। আল্লাহ আযাব দিতে পারেন এটা আমি জানি আগে, এবং কেন দেন এটাও আমি জেনে নিই আগে। প্রথম নম্বর কথা হলো, আল্লাহ তাআলার দুনিয়াতে যতগুলো পয়গম্বর এসেছেন সবাই একটা করে বিধি বিধান নিয়ে এসেছেন। আল্লাহর বিধি বিধানগুলো হলো দুই রকমের। বাপজানেরা খেয়াল করবেন কথার দিকে। কয় রকমের? দুই রকমের। একগুলোকে বলা হয় ধারণ করা, আর আরেকগুলোকে বলা হয় বারণ করা। ধারণ আর বারণ। যেটি আপনাকে ধারণ করতে হবে সেটিকে আপনি মেনে চলবেন, আর যেটি সম্বন্ধে আপনাকে বারণ করা হয়েছে তার কাছে যাবেন না। তাহলে আল্লাহ তাআলা আপনার উপরে নারাজ হবেন না, আর আপনার উপরে আযাব আসবে না। একই কথাতে আমি শেষ করে দিলাম অনেক লম্বা চওড়া কাহিনীকে। এবার আল্লাহ যে আযাব দিতে পারেন, এটাকে যদি নিজের অন্তরের ভেতরে জাগ্রত করে রাখতে চান, তাহলে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী আবির্ভূত হওয়ার সোয়া 2000 বছর আগে একটা নবী এসেছিলেন, তার নাম মুসা আলাইহিস সালাম। তার যুগে একটা সন্ত্রাসী ছিল, সে সন্ত্রাসীর নাম হলো ফিরাউন। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা একটা কথা বলেছিলেন, তুমি সৃষ্টি, তুমি স্রষ্টা নও, তুমি একটা মাখলুক, তুমি খালেক নও। নিজেকে জীবনে কোনোদিন স্রষ্টা বলিও না, আমি আল্লাহ বলিও না। প্রথম ভুল থেকে সরে এসো। ফেরাউন সরতে রাজি হয়নি। শেষ পর্যন্ত মুসা নবীকে তাড়া করতে গেছিল। নীল নদ পার হয়েছিলেন মুসা নবী, তো সেখানে পানিতে আল্লাহ তাআলা তাকে রাস্তা করে দিয়েছিলেন। সেই রাস্তাতে নেমে গেল ফেরাউন, তার সৈন্য সামন্ত নিয়ে নবী মুসাকে ধাওয়া করবে বলে। আল্লাহ তাআলা বলছেন, তোর মতো জল্লাদকে আমি এ রাস্তা দিয়ে পার হতে দিব? শেষে আল্লাহ তাআলা পানিকে হুকুম করলেন, এক হয়ে যাও। এক হয়ে গেল। যেমন এক হয়ে গেল, যতটি সৈন্য সামন্ত ছিল সব ফেরাউন ও নিজে ওই নীল নদীতে ডুবে মরে গেল। আপনি এবার বলুন, পৃথিবীতে যত লোক মারা যায়, সমস্ত মানুষকে মাটিতে ফেলে রাখতে গেলে পোকাই খেয়ে নেয়, পানিতে খেয়ে নেয়, হাওয়াতে পচিয়ে দেয়, সরিয়ে দেয়, মানুষের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না 4 থেকে 5 বছর পরে।
কিন্তু ফেরাউনকে যদি বলেন আপনি যে দেখব, তো নবীর জন্মের 2000 বছর আগে এলো ফেরাউন, আর নবীজির গত হওয়া 1500 বছর হলো, তাহলে 3500 বছরেরও বেশি সময় হয়ে গেল ফেরাউনের মরা। আপনি যদি দেখতে চান তাহলে আপনার বেটাকে আগামীকাল সকালবেলায় বলবেন, বেটা এনামুল হক, আমাকে ফেরাউনের লাশটা দেখাও তো বা। আপনার বেটার অ্যান্ড্রয়েড মোবাইলে ও শুধু একবার একটা সুইচকে ক্লিক করবে, আপনার চোখের সামনে ফেরাউনের লাশ ভেসে উঠবে। মিশরের মিউজিয়াম ঘরে কাঁচের বাক্সে এই লম্বা লাশ পড়ে আছে, তার হাড় ক্ষয় হয়নি, তার মাংসগুলো শুকিয়ে আছে, তাকে পোকাতে খায়নি, তাকে হাওয়া নষ্ট করেনি, তাকে মাটিতে নষ্ট করেনি, শুধু শুকিয়ে আমচুর হয়ে আছে। এমন কেন হলো? এটা হলো আল্লাহর আযাব। কেন আযাব হলো? তুমি আমার কথা শুনোনি, তার জন্য আযাব হলো। কোরআন কি বলছে? আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, হে ফেরাউন, তোমাকে আমি তোমার দেহ সমেত ওই রকম করে রেখে দেব, তোমার দেহকে পোকাতে খাবে না, মাটিতে খাবে না। পোকার উপরে হারাম করেছি, মাটির উপরে হারাম করেছি, পানির উপরে হারাম করেছি তোমাকে খাওয়া। কেন কেন খাবে না ওরা? আল্লাহ তাআলা বলছেন, লিনাজআলাকা লিমান খালফাকা আয়া, তুমি মরে যাওয়ার পরে যত দুনিয়াতে লোক আসবে তাদের জন্য এটা শিক্ষার বিষয় বানালাম। যত লোক দুনিয়াতে আসবে তোমার কথাটা পড়বে কিতাবে, এবং তোমাকে যখন কাঁচের বাক্সে দেখতে পাবে তখন তার মগজের তালা খুলে যাবে যে যদি ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বিশ্বাসঘাতকতা করে থাকে, তার জন্য যদি তার উপরে আযাব এসে যায়, তাহলে আমার মতো একটা খাকসার মানুষ যদি আল্লাহর নাফরমানি করি, তাহলে আমার উপরে আযাব কেন আসবে না? কি শিখলাম? আল্লাহ আযাব দেয়। কাকে দেয়? যারা তার আইনের ছত্রছায়ায় থাকতে রাজি হয় না, তাকে আযাব দেয়। শিখলাম একটা। কোরআন কি বলছে? যার অন্তরে আল্লাহর আযাব দেওয়ার ক্ষমতা আছে, আযাব দেই, এই বিশ্বাসটা না থাকবে, তাকে ওয়াজ করে লাভ নাই। যার ভেতরে এই জিনিসটা আছে তাকে ওয়াজ করলে কিছুটা জ্ঞান বাড়বে, এবং একটু ভুল থাকতে গেলে তার সংশোধন হবে, তাছাড়া হবে না। আমি নিউ সাদলিচক গ্রামের আশেপাশের সমস্ত যে কতটি লোক আপনাদেরকে আমি সামনে পেয়েছি, আপনি বাড়ি গিয়ে মূল্যায়ন করবেন, কথাগুলোকে নিজের সঙ্গে মিলিয়ে দেখবেন একবার। মুসা নবীর যুগে একটা লোক ছিল, আর তার নাম কারুন। কারুনের বাল্যজীবনে ইতিহাস প্রমাণ করছে একেবারে হতদরিদ্র লোক, পেটের ভাত জুটতো না, বস্ত্র জুটতো না। ওর স্ত্রী জানতে পারল যে মুসা নবী হলো কারুনের খালাতো ভাই। মুসা নবী যার জন্য দোয়া করে দিচ্ছে তার ভাগ্য খুলে যাচ্ছে। স্বামীকে বলল, এই পাগলা, যা খালাতো ভাইকে যে বলগা যে আমার জন্য একটু দোয়া করে দাও, আল্লাহ যেন আমার হাল ফিরিয়ে দেয়। নবী মুসা দোয়া করলেন আল্লাহর কাছে, ফেরাউনের হাল ফিরে গেল। হাল ফিরে গেল মানে কি? ধনী হতে লাগলো। কতটি ধনী হলো আমি গুনে দিতে পারবো না, শুধু এইটুকু বলবো, ফেরাউনের গোডাউনে যতগুলো তালা ছিল সে সমস্ত তালার চাবিগুলোকে বয়ে নিয়ে বেড়াবার জন্য 40টা নওজওয়ান নিযুক্ত ছিল। ওদের চাকরি হলো শুধু চাবিকে ঘাড়ে করে নিয়ে বেড়া আর গোডাউনকে খোলা আর বন্ধ করা। তাহলে যেই মানুষটার
চাবি, তালার চাবি বহন করার জন্য লোক নিযুক্ত হলো 40টা। তাহলে তালা কতটি ছিল, গোডাউন কতটি ছিল, আর গোডাউনে মাল কতটি ছিল, এটা আপনি আইডিয়া করেন ভাইজান বাপজান। এত ধনী মানুষটা তার বাল্য জীবনে ছিল ন্যাংটা, কিছু ছিল না। যখন সম্পদশালী হয়ে গেল তখন নবী মূসা তাকে একটা কথা বললেন। কি কথাটা? কান্দিন কথার দিকে, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা। এই কারুন, তোমার উপরে আল্লাহ রাব্বুল আলামিন যেমন অনুগ্রহ করেছেন, দয়া করেছেন, অনুকম্পা করেছেন, মেহেরবানি করেছেন, ঠিক সেই রকমই তুমি তোমার দেশের, তোমার এলাকার যারা হতদরিদ্র মানুষ আছে, ইয়াতীম আছে, বেওয়া আছে, এই সমস্ত গরিব দুঃখীদের উপরে তুমি একটু দয়া করো, মেহেরবানি করো। তার মানে তোমার এই সম্পদ থেকে কিছুটা অংশ গরিবদের নামে দাও। তোমার হাজার হাজার লক্ষ লক্ষ ছাগল, ভেড়া, উট মাঠে চড়ে বেড়াচ্ছে, ওই উট ছাগলগুলোর একটা অংশ গরিবদের ভিতরে দাও, তারা যেন খেয়ে বাঁচে, তারা যেন পরে বাঁচে। এটা আল্লাহর নীতি। গরিবকে দিতে হবে ধনীদেরকে। যখন এই কথাটা নবী মূসার মুখ থেকে বেরিয়ে কানে পৌঁছিল কারুনের, কারুন তখন জোর করে দাঁত ঝাড়া দিয়ে বলছে, কারো এখানে মেহেরবানি নাই, কারোর দয়ায় আমি ধনী হইনি, আমি নিজের বিদ্যা বুদ্ধির দ্বারাই আমি বড়লোক হয়েছি। কোরআন মাজিদে তার কথাটা বলছে, উতিতুহু আলা ইলমিন, আমি আমার বিদ্যার জোরে, ব্যবসার টেকনিক শিখে আমি এত বড় লোক হয়েছি। সুতরাং মূসা, তোমার কোনো অবদান নেই এখানে, আমার কাছে কোনো জিনিস চাইবার জন্য লোক পাঠাবে না। একটা ছাগল, ভেড়া, উট তো দূরের কথা, একটা কানা কড়ি পর্যন্ত কোনো মায়ের লালকে দেওয়া হবে না। সিদ্ধান্তটা কার? কোটিপতি কারণে। সেই যুগে যদি বলা যায় যে এই ছিল অনিল আম্বানি, তো ভুল হবে না। এত বড় ধনী, অনিল আম্বানির চাইতে বড় ধনী, যখন গরিবের নামে একটা কানা কড়ি দিতে পারল না, উপরন্ত নবী মূসাকে দেখাবার জন্য যে তুমি আমার শান, শওকত, মর্যাদা দেখো বলে ঘোড়ার পায়ে সোনার লাগাম লাগিয়ে, ঘোড়ার পিঠে রেশমের জিন বসিয়ে এবং রেশমের পালান বসিয়ে, ঘোড়ার মুখে সোনার লাগাম লাগিয়ে 500 জন আরোহীকে সুন্দর করে সাজিয়ে, সামনের সারিতে ফেরাউন সোনায় সজ্জিত হয়ে তার ঘোড়ার পায়ে লাল সোনার লাগাম, সোনার রেশমের পালং দিয়ে টাক 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 করে চলে যাচ্ছে মূসা নবীর বাড়ির সামন দিয়ে। দেখ আমি কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, তোর মতো জল্লাদকে আমি চোখের কোনায় দেখতে পারি না। যে আমার নীতি এবং আদর্শকে জলাঞ্জলি দেয়, সেই মানুষটা আমার আযাবের হকদার। তখন আল্লাহ তাআলা কি করলেন? জমিনকে হুকুম করে বলছেন, জমিন, এই দাজ্জালকে বাইরে রাখতে হবে না। কি করবো আল্লাহ? আল্লাহর হুকুম হলো, সঙ্গে সঙ্গে জমিনের বুক চিরে গেল। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহি। আল্লাহ তাআলা বলছেন 500 জন 700 জন সৈন্য সামন্ত সমেত আমি কারণকে মাটির তলে ভরে দিলাম। ঘোড়াও মাটির তলে গেল, সামরিক বাহিনী মাটির তলে গেল, এবং কারণ নিজে মাটির তলে চলে গেল, মাটির ভেতরে চলে গেল।
কতখানি গেল আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাহু ইউজালজিলু ফি বাতনিল আরজে ইলা ইয়াউমিল কিয়ামতে, কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত প্রতিদিন আধা হাত করে, এক হাত করে, 5 হাত করে আল্লাহর এই বান্দা কারণ জমিনের ভিতরে ঢুকেই যাচ্ছে। যেদিন কিয়ামত কাছে আসবে, টাইম হয়ে যাবে, সেদিন মাটি খুঁড়ে কারণের পা বেরিয়ে আসবে, আর তখন জানতে পারা যাবে যে দুনিয়া ধ্বংস হবে। বাপেরা কি শিখলেন? যদি সম্পদশালী মানুষ তার সম্পদকে আটকিয়ে দেয় অবৈধভাবে, এবং সেখানে যদি গরিবদের দুঃখীদের নামে কোনো খাত না বের হয়, তাহলে এই মানুষটার উপরে আল্লাহর আযাব আসা জায়েজ। এবং আল্লাহ আযাব দিয়ে কারণকে মাটির ভেতরে পুঁতে দিয়ে সারা দুনিয়ার মানুষকে সবক দিয়ে দিলেন। কোরআন মাজিদে তার আলোচনায় এলো। আমি 15 মিনিট আগে বলেছিলাম আল্লাহ আযাব দেয় এবং কেন দেয়, এই কথাটা আগে আপনি মাথায় তুলুন, তাহলে না আপনার ভেতরে ওই শঙ্কাটা তৈরি হবে, তাহলে তো আপনার ভেতরে একটা ভয় তৈরি হবে। আযাবের কথাটাকে ভুললে চলবে না। তাহলে দুটো কথা আপনাকে এখন পর্যন্ত আমার বলা হলো। আমি 3 নম্বরে আপনাকে বলছি, রাসূলুল্লাহ 2 মেয়ের বিয়ে হয়েছিল আবুল আহাবের 2 বেটার সাথে। বুঝতে পারলেন? আবুল আহাবের 2 বেটা আর নবীজির 2 বেটি বিয়ে হলো ওই বাড়িতে। আবুল আহাব একদিন নবীজিকে একটা বাজে কথা বলেছিল। সাফা পাহাড়ের উপরে চড়ে নবীজি বললেন, তোমরা আমাকে বিশ্বাস করো, তোমরা যদি এক আল্লাহকে না মারো তো পিছন দিক থেকে আযাব চলে আসছে। তো এই কথাটা শুনে আবুল আহাব চাচা হতে গেলেও নবীজিকে বলেছিলেন, তোমার মুখটা মাটিতে মিশে যাক, তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি ডেকেছিলে সকাল সকাল। রসুল চিন্তিত হলেন, আমার চাচা আমাকে এই কথাটা কেন বললেন, এত বড় কথা। আল্লাহ তাআলা আসমান থেকে রাসূলুল্লাহকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা নাজিল করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আমার নবী, আপনার মুখটা মাটিতে মিশাবে না, বরং আবু লাহাবের মুখ এবং তার হাত মাটিতে মিশিয়ে যাক। সূরা নাজিল হলো, সব মুসলমান জেনে গেল, সবাই জানতে পারল আবু লাহাবের নামে কোরআন মাজিদে আয়াত চলে এসেছে। যখন এই কথাটা শুনল আবু লাহাবের গাত্রদাহ হলো। সাথে সাথে নিজের 2 বেটাকে যে বলছে, এই বেটা দুটো, আমার যদি নিজের ভালোবাসা বেটা হয়ে থাকবি তাহলে আমার কথা মতো চলবি। আমাকে এই নামে তথাকথিত নবীটা আমার নামে গালবন্ধ করেছে এবং তার আল্লাহ আমার নামে মন্দ কথা বলে আয়াত নাজিল করেছে। অতএব আমি বলছি, নবী মুহাম্মদের বেটিকে এক্ষুনি চোখের সামনে ছেড়ে দাও, ওকে বেইজ্জত করে হাঁকিয়ে দাও। যদি বেইজ্জত করে হাঁকিয়ে দাও তাহলে তোমরা আমার ছেলে, আর যদি বেইজ্জত করে না হাঁকাও তাহলে তোমরাকে আমি ছেলে বলে দাবি করব না। দুশ্মনের বেটিকে বাড়িতে রাখা যাবে না। বড় বেটার নাম ওতাইবা, যখন শুনলো তখন নেংটি কষে নিয়ে ডিং 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 করে হাঁটতে হাঁটতে নবীজির কাছে যে বলছে, আপনি যে আমার বাপ সম্বন্ধে কোনো আয়াত পড়েছেন? তো রাসূলুল্লাহ মুচকি হেসে বলছেন যে হ্যাঁ, আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন, আমি পড়েছি। এ কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে গেল জামাই, আর যেমনি জ্বলে উঠল সাথে সাথে নবীজির সামনে নিজেকে সংবরণ করতে না পেরে মুখ থেকে হালকা একটু থুথু বের করে রসুলের দিকে থু করে চালিয়ে দিল। আর দেওয়ার পরে বলছে, তোর বেটিকে তালাক দিয়ে দিয়েছি, আমার বাড়ি থেকে নিজের বাড়ি নিয়ে যা, তোর মতন দুশ্মনের বেটিকে আমরা রাখবো না। রাসূলুল্লাহর মেয়েকে তালাক দিল কে? ওতাইবা।
আবার রসুলের মুখে থুথু নিক্ষেপ করলো কে? তো এই জালেম মুতাইবা। রসুলুল্লাহর মনে দুঃখ হলো, জামাই হয়ে তুমি আমাকে এত বড় অপমান করতে পারো? আমার মেয়ে পোষাবে না, তালাক দিয়ে দাও, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তাই বলে তুমি এই রকমের ব্যবহার আমার সামনে করলে কেন? রসুলুল্লাহ দুঃখিত হলেন। আর দুঃখিত হওয়ার পরে সাথে সাথে আল্লাহ তাআলার সামনে খুব মনের কোণ থেকে ভাঙা মন নিয়ে আল্লাহর কাছে একটা আরজি জানিয়ে বলছেন, আল্লাহুম্মা সাল্লিত আলাইহি কালবান মিন কেলাবিকা। পরবর্তীকারে আলম, তোমার নবীকে যে মানুষটা এমনি করে জনসমক্ষে অপমান করতে পারে, তোমার নবীর মুখে যেই লোকটা অপমান করে থুথু চালিয়ে দিতে পারে, এ মানুষটাকে আল্লাহ তুমি ভালো মত দিও না। এর উপরে তুমি একটা জঙ্গলের কোনো একটা কুকুরকে কিংবা কোনো একটা বাঘকে নিযুক্ত করে দিও, যাতে ওই বাঘটাই এই কুকুরটাকে মেরে শেষ করে দেয়। মুখ থেকে বেরিয়ে গেল সাংঘাতিক কথা। কার? নবীজি। কেন? যেহেতু মর্যাদার উল্টো কথা বলেছে, বেয়াদবি করেছে, নিজের মুখের ভাষাটাকে শালীন বানাতে পারেনি, এই জন্য রসুলুল্লাহ দুঃখিত হয়ে তার জন্য বদদুয়া দিলেন। 1 মাস পরে ওতাইবা বের হলো ব্যবসা করার জন্য। 15-16 জন লোক একসাথে যাবে সিরিয়া। কাফেলা রেডি, এখন রওনা দেবে। এমন সময় তার বাবা আবু লাহাব দলবলের সামনে এসে বেটাকে এসে বলছে, ইন্নী আশাদ্দান নাসি খাউফান আলাইকা বিদুআইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বেটারে, আমি যতটা ভয় করি তোমার জানকে বলে, এতটা ভয় দুনিয়াতে কেউ করে না, যেহেতু তোমার উপরে এই নবী বদদুয়া করে দিয়েছে। তার মানে কি? তোমার উপরে আল্লাহর একটা কুকুর যেন নিযুক্ত হয়ে যায়। তো রসুলুল্লাহর বদদুয়া কিন্তু লেগে যেতে পারে, তার জন্য সব সময় আমার দিলের ভেতরে এইরকম করে ঘন্টা বাজছে। বেটা, তুমি ব্যবসাতে যাচ্ছ সিরিয়ার মাটিতে, তো হুঁশিয়ার থাকবে, সাবধান থাকবে। আর ও সাথীরা, তোমরা জীবনে কোনো দিন তোমাদের যাওয়ার পথে এবং আসার পথে আমার ছেলেকে কিনারায় শোয়াবে না, তোমরা চারিদিকে ঘিরে শুবে, আর মাঝখানে